পাখির চোখ 2026-এর বাংলায় বিধানসভা নির্বাচন। আর এই পাখির চোখ রেখে কিভাবে বিধানসভা নির্বাচনে শক্তি প্রদর্শন করা যায় তার জন্য একদিকে যখন রয়েছে প্রত্যেকের নজর, ঠিক তেমনি বিজেপিও কিন্তু একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, একের পর এক রণকৌশল নিচ্ছে। বঙ্গ জয় করতে আইপ্যাকের প্রতিদ্বন্দ্বী সংস্থাকে এবার নিযুক্ত করলো বিজেপি। ভোট বৈতরণী পার হতে বিধানসভা ভিত্তিক এই নিবিড় সমীক্ষায় বিশেষ জোর। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, বঙ্গ জয় করতে এই যে নয়া সংস্থাকে নিযুক্ত করলো বিজেপি, কি মনে হয় ভোট বৈতরণী পার করতে এই সমীক্ষায় জোর কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে? পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জেতার জন্য প্রথমে তৃণমূল কংগ্রেস আইপ্যাক কে নিয়ে আসে, প্রশান্ত কিশোরের সংস্থা। ভারতের মধ্যে এরাই পেশাদার সংস্থা যারা যে কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য সাহায্য করে। এর আগে 2007 সাল থেকেই নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম প্রশান্ত কিশোরের কোলাবোরেশন হয়েছিল, প্রশান্ত কিশোরের সংস্থা। তারপরে একে একে অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, বিহার, আমরা বিহারে দেখেছি নীতিশ কুমারের সাথে প্রশান্ত কিশোর গেছিলেন এবং জেডিইউর তিনি সহসভাপতি হয়েছিলেন। পরবর্তীকালে তিনি জনসুরজ নামে একটি আলাদা দল করেছেন এবং এবার বিধানসভা নির্বাচনে বিহারে তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতাও করবেন। কিন্তু এর মাঝে পশ্চিমবঙ্গে প্রশান্ত কিশোর দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। প্রতীক জৈন বলে একজন আছেন, তিনি বর্তমানে পশ্চিমবঙ্গে আইপ্যাকের দায়িত্ব সামলান। তৃণমূল কংগ্রেসের ভোট হার কিভাবে বাড়বে বা তৃণমূল কংগ্রেস কিভাবে কি চালাবে, কি কর্মসূচি করবে, সেইগুলো মূলত আইপ্যাক ঠিক করে দেয় বলেই জানা গেছে। এবং বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় আপনার পাড়া আপনার সমাধান বলে যে শিবিরটা চলছে, সেই শিবিরকে পুরোপুরি আইপ্যাকের যারা কর্মীবৃন্দ আছে তারা সাধারণ মানুষের তথ্য সংগ্রহ করে ভোটের হার কে কোন দিকে থাকবে সেই মানসিকতা বোঝার চেষ্টা করছে, নিবিড় সমীক্ষা চালাচ্ছে। আর এবার বিজেপির তরফ থেকেও যেটা খবর পাওয়া যাচ্ছে যে সেন্ট্রাল বিজেপি একটি কর্ণাটকের সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছে, যারা আইপ্যাকের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলকে সাহায্য করে এবং আইপ্যাকের কম্পারেটিভ সংস্থা হিসেবে কাজ করে। তাদের কাজের ধরনও প্রায় একই ধরনের। তারা বিধানসভা ভিত্তিক একটা সমীক্ষা করে এবং পুরোপুরি নিবিড় সমীক্ষা চালায়, যেখানে ভোটারদের জাতিগত বিভিন্ন ইস্যুর সঙ্গে তাদের কোন দিকে কোন রাজনৈতিক নেতার দিকে মানুষের জনপ্রিয়তা বেশি সেইগুলো তারা সমীক্ষা করে। এবং এই ক্ষেত্রে তারা সোশ্যাল মিডিয়ার পাশাপাশি মূলধারার যে সংবাদ মাধ্যম সেটাকেও পুরোপুরি সমীক্ষার অঙ্গ হিসেবে কাজে লাগায়। আর সেই ধরনেরই একটি সংস্থাকে পশ্চিমবঙ্গ জয়ের জন্য কেন্দ্রীয় বিজেপির নেতারা নিযুক্ত করেছে বলেই জানা গেছে। আজকেই সেই চুক্তিটা সম্পন্ন হয়েছে এবং এই মাস থেকে সেই সংস্থাটি পশ্চিমবঙ্গে বিজেপির ভোট বাড়ানোর পক্ষে কাজ করবে এবং বিধানসভা নির্বাচন যখন এপ্রিল মাসে হবে 2026, তারপরে 2026-এর এপ্রিল মে মাস নাগাদ এই সংস্থাটি চুক্তিবদ্ধ হয়েছে এবং তারা পশ্চিমবঙ্গের প্রতিটি বিধানসভায় নিবিড় সমীক্ষা চালাবে এবং সেখানে বিজেপির কতটা পালস আছে এবং তৃণমূলের কতটা পালস আছে সেটা বুঝে বিজেপির পক্ষে কি নেগেটিভ, বিজেপির পক্ষে কি পজিটিভ, সেই পয়েন্টগুলো খুঁজে বার করবে এবং তৃণমূলের পক্ষে নেগেটিভ পজিটিভ বার করে সেটার ভিত্তিতে বিধানসভা ভিত্তিক প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক একটা পরিকল্পনা ঠিক হবে, তার ভিত্তিতেই বিজেপি লড়াই করবে বলেই জানা যাচ্ছে। আর এটা পুরোপুরি পেশাদারি সংস্থা দেওয়া হচ্ছে। বিজেপি এবং আরএসএস এর রিপোর্টের পরেও এই সংস্থাকে দিয়ে একটা আলাদাভাবে সমীক্ষা করানো হচ্ছে, যার ভিত্তিতে বিজেপি ভোটে লড়াই করবে। ধন্যবাদ শোভ। অর্থাৎ একটি পেশাদারী সংস্থার হাতে দেওয়া হয়েছে গোটা দায়িত্ব, তারাই সমীক্ষা চালাবে এবং সবটার রিপোর্ট কিন্তু কেন্দ্রের বিজেপির হাতে তুলে দেবে। অর্থাৎ এদের 26-এর নির্বাচন রয়েছে বঙ্গে, সেখানে কিভাবে বিজেপি তাদের রণকৌশল ঠিক করবে এবং বঙ্গ দখল করবে এর আগে যে সমস্ত প্রচেষ্টা তা কিন্তু একে একে করতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।